রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে প্রাচ্যের বাইটন থেকে শ্রী শ্রী জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র নামে বিশেষ গ্রন্থ প্রকাশ হলো। আগের দীঘা আর বর্তমান দীঘায় কিভাবে গড়ে উঠলো তার ইতিহাস তুলে ধরা হয় এই বইতে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, লেখক প্রদীপ কুমার জানা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বাঙালির দীপুদার দীঘা, দীঘাকে নিয়ে বাঙালিদের আবেগ চিরন্তন। দীঘাকে নিয়ে বিশেষ গ্রন্থ প্রকাশিত হলো। রামনগরের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান প্রাচ্যের ব্রাইটন থেকে শ্রী শ্রী জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র নামে বিশেষ গ্রন্থ প্রকাশ হলো রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে। আচার্য জ্ঞানদাকান্ত স্মৃতি সাহিত্য একাডেমির উদ্যোগে এই গ্রন্থ প্রকাশিত হলো। প্রাচ্যের ব্রাইট রূপে পরিচিত দীঘা যত দিন যাচ্ছে নতুন রূপে সেজে উঠছে। তৎকালীন দীঘা আর বর্তমান দীঘার মধ্যে বিস্তর ফারাক। বর্তমানে দীঘার সৌন্দর্যের নবতম সংযোজন জগন্নাথ মন্দির। জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র গড়ে ওঠার পর দীঘার গরিমা আরও বেড়েছে। বীরকুল থেকে দীঘা কিভাবে উঠল তার ইতিহাস তুলে ধরা হয়েছে এই বইতে। পর্যটকদের কাছে তথা রামনগর এলাকার সাহিত্যপ্রেমী মানুষের কাছে এই বই গ্রহণযোগ্য হয়ে উঠবে। আজকে আচার্য জ্ঞানদাকান্ত স্মৃতি সাহিত্য একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কয়েকটি বই প্রকাশ হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আমাদের প্রাচ্যের ব্রাইটন থেকে শ্রী জগন্নাথ ধামের সংস্কৃতি কেন্দ্র, যেটা দীঘার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এবং পৌরাণিক ঐতিহ্য বর্তমান ঐতিহ্যকে সামঞ্জস্য রেখে বইটি প্রকাশিত করা হয়েছে। যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে রামনগরের শিক্ষার প্রসার ঘটল, রামনগরের চেতনার প্রসার ঘটল এবং আগামী প্রজন্ম আজকের এই সাহিত্য একাডেমির যে আনুষ্ঠানিক উদ্বোধন হলো কয়েকটি বই, আগামী প্রজন্ম তাতে নতুনভাবে উৎসাহ উদ্দীপনায় উদ্দীপিত হয়ে তারাও এই লেখার কাজে নিজেদেরকে মনোনিবেশ করবে এবং রামনগরের শিক্ষা সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। সেই সাথে যাদের কাছে অধরা ছিল, যাদের কাছে অজানা ছিল দীঘার সংস্কৃতি চর্চা, দীঘার ঐতিহ্য, সেই বিষয়ও পাঠকের সামনে তুলে ধরা হয়েছে এবং পাঠকরা এই বইখানি পড়ে দীঘাকে যেমন জানতে পারবে, রামনগরকে তেমনি জানতে পারবে এবং এই এলাকার সম্পূর্ণ চিত্র সম্পর্কে তারা অবগত হবে। রামনগর কলেজের অধ্যাপক প্রদীপ কুমার জানার লেখনীতে ফুটে উঠেছে দীঘার একাল এবং সেকাল। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক সার, ডক্টর অলোকনাথ মিশ্র, লেখক প্রদীপ কুমার জানা, লেখিকা অমিতা পানিগ্রাহী সহ অন্যান্যরা। আজ রামনগর ১ পঞ্চায়েত সমিতির কনফারেন্স রুমে আচার্য জ্ঞানদাকান্ত স্মৃতি সাহিত্য একাডেমির আয়োজনে আজ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যিনি মূল উদ্যোক্তা কবি সাহিত্যিক ডক্টর অলোকনাথ মিশ্র তার বাবার স্মৃতির উদ্দেশ্যে আজকে গ্রন্থ প্রকাশ করলেন। আমি প্রথমেই তাকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। উপস্থিত ছিলেন রামনগর রেড ক্রস সোসাইটির সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক মাননীয় দ্বিজেন্দ্রনাথ গিরি মহোদয়। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় কৌশিক বারিক মহোদয় এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সম্মানীয়া অমিতা পানিগ্রাহী মহোদয়া এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অধ্যাপক মাননীয় অর্ঘ্য পানিগ্রাহী মহোদয় এবং উপস্থিত ছিলেন রবি তীর্থের সম্পাদিকা মাননীয় পিউলি নন্দ পণ্ডা মহোদয়া এবং উপস্থিত ছিলেন আরও এলাকার বহু কবি সাহিত্যিকগণ এবং জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ। প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকে একটি শুভ দিন। এই শুভ দিনে রামনগর ১ পঞ্চায়েত সমিতির কনফারেন্স রুমে আজকে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠিত হলো। রামনগর বিধানসভা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান ডক্টর অলোকনাথ মিশ্রের আমার দুর্গা নামের বইও প্রকাশিত হয় এই অনুষ্ঠানে। গান আবৃত্তি কোলাজের মাধ্যমে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহিত্য অনুরাগী মানুষ থেকে ছাত্রছাত্রী অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রাচ্যের ব্রাইটন থেকে শ্রী শ্রী জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র সহ অন্যান্য বইগুলি পাওয়া যাবে নিউ দীঘা আচার্য জ্ঞানদাকান্ত স্মৃতি সাহিত্য একাডেমির নিউ দীঘার অফিস থেকে। আপনারা জানেন যে রামনগর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চায় সবসময় এগিয়ে থাকে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে। 2014 সাল থেকে টানা 12 বছর আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে এবং আমাদের এই জেলা অবিভক্ত মেদিনীপুর যখন ছিল আমরা সবসময় বলে থাকি যে আমাদের এই জেলা শিক্ষার জেলা, বিদ্যাসাগরের জেলা। তাই সবসময় আমরা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চায় আমরা এগিয়ে থাকি। আজকের এই মহতী অনুষ্ঠানে রামনগরের কৃষ্টি যেমন উঠে আসছে ঠিক তেমনিভাবে বিভিন্ন গ্রন্থেরও প্রকাশের মাধ্যমে অজানাকে জানার আমাদের এক নতুন দরজা
খুলে যাচ্ছে। বর্তমান দিনে আধুনিকতার চমকে বইয়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, আজকে সেটা প্রমাণ হলো। একটি গ্রন্থ প্রকাশ মানে নতুনভাবে কোনো এক বিষয়কে জানা, এবং আপনারা জানেন যে মানুষের জানার চাহিদা নিরন্তর। তাই আজকের এই দিনে রামনগরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনারা যেভাবে লেখালেখি করেন তা আমাদের কাছে, এমনকি আগামীর ভবিষ্যতের কাছে এক দলিল হয়ে থাকবে। তাই এই ধরনের মহতী উদ্যোগ আরও বেশি করে রামনগরের বুকে ছড়িয়ে পড়ুক। আমি সমস্ত কবিদের আমার পক্ষ থেকে নতমস্তকে শ্রদ্ধা প্রণাম জানাই। রামনগরে আগামী দিনে আরও আমাদের নতুন করে চিন্তা ভাবনা আছে। যে সমস্ত কবিরা বই লিখবেন তাদেরকে আমরা সব রকম সহযোগিতাও করব। আগামী দিনে রামনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স রুমে ডক্টর অলোকনাথ মিশ্র বলেছেন তার আবার যখন বই প্রকাশ অনুষ্ঠান হবে তখন তিনি আবার এখানেই তিনি বই প্রকাশ অনুষ্ঠান করবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।